আমাদের মতন তোমরা যদি একদিন ভুটান ঘুরতে চাও তো অবশ্যই তোমরা কিন্তু টোটালি ফ্রিতে কিন্তু ভুটান ঘুরে নিতে পারো। আমার জীবনে কিন্তু প্রথম আমি কিন্তু ইন্টারন্যাশনাল ট্যুর করছি ভুটান ভ্রমণ। হচ্ছে ভুটানের সবথেকে বড় ওয়াইন শপ, ভুটান ডিউটি ফ্রি শপ। ভারত পেট্রোলিয়ামের এখানে গেছিলাম, এটা হচ্ছে ভুটানের পেট্রোল পাম্প। এখানে পেট্রোলের প্রাইস শুনে আমি অবাক হয়ে গেছি। ইমিগ্রেশন অফিস থেকে বেরিয়ে কিন্তু এই এখানে ভাইয়ের দোকান রয়েছে, তো এই ভাইয়ের থেকে নিয়ে নিচ্ছি ভুটানি 1 টাকা। মানে হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে কিন্তু আমি রয়েছি হাসিমারা। তোমরা কিন্তু কলকাতা থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস করে কিন্তু চলে আসতে পারো এই হাসিমারা স্টেশনে, আর এখান থেকে কিন্তু তুমি সরাসরি চলে যাবে ভুটানে। তোমরা ভুটানে এই হাসিমারা থেকে কিভাবে যাবে, ডকুমেন্টস কি লাগবে, আর ওখানে কেমন খরচা হতে পারে, সমস্ত ইনফরমেশন নিয়েই কিন্তু আজকের ভিডিওটা তোমাদের কাছে তুলে ধরবো। তাহলে চলো এখান থেকে আমরা চলে যাব হাসিমারা স্টেশনের বাইরে থেকে কিন্তু আমরা অটো বা টোটো ধরে সরাসরি যাব জয়গাঁওতে। আর সেখান থেকে তুমি চাইলে ভুটান বর্ডার সামনেও যেতে পারো, ভুটান বর্ডারে ওখান থেকে তুমি ফুল সিলিং ঘুরে নিতে পারো। তাহলে চলো যাওয়া যাক। আমরা অটো নিয়ে নিলাম, আর এই অটোর ভাড়া পড়লো 50 টাকা। এই অটোতে করে কিন্তু তোমরা সরাসরি ভুটান বর্ডারের সামনেই কিন্তু তোমাকে নামিয়ে দেবে। দেখো এটা হচ্ছে বীরপাড়ার রাস্তাটা, আর এই রাস্তাটা চলে যাচ্ছে জয়গাঁওয়ের দিকে। জয়গাঁওয়ের রাস্তাটা দেখতেই পাচ্ছ, আর এখানেই কিন্তু আমাদের অটো নামিয়ে দেবে। আমরা এখান থেকে চলে যাব ভুটান ভিজিট করার জন্য কিন্তু কোনো পাসপোর্ট দরকার নেই, কোনো ভিসার দরকার নেই। তোমরা কিন্তু 12 ঘন্টা ভিজিট করতে পারো। তার জন্য কিন্তু তোমার লাগবে আধার কার্ড বা ভোটার কার্ড হলেই হলো, তুমি কিন্তু সরাসরি ভুটান ভিজিট করে নিতে পারবে। আর আমরা তো এখান দিয়ে ভুটান ভিজিট করব, আর ভুটানের ভেতরে ঢুকে অর্থাৎ ফুল সিলিংয়ে গিয়ে কিন্তু সিলিংয়ের আশেপাশের দোকান এবং ওখানকার সৌন্দর্যগুলোকেই তোমাদের কাছে তুলে ধরবো। যারা গাড়ি নিয়ে ঢুকছো তাদের জন্য কিন্তু রয়েছে এই গেটটা, তোমরা কিন্তু এই ভুটানের এই গেটটা দিয়ে প্রবেশ করতে পারো। আর যারা আমাদের মতো নর্মাল ঢুকবে তাদের জন্য কিন্তু এখানে ইন্ডিয়া ভুটান রেজিস্ট্রেশন গেট রয়েছে, তো তোমাদের এই পাশ দিয়ে কিন্তু চলে যেতে হবে। এটা কিন্তু জয়গাঁওয়ের মধ্যেই পড়ছে। এ দেখো এখানে আশেপাশে অনেক দোকান রয়েছে, ভুটানিজ জিনিসপত্রগুলো তোমরা এখানে দেখতে পারবে। চলো ভেতরের প্রসেস কী রয়েছে সেগুলো তোমাদের দেখাবো। তোমরা কিন্তু ইন্ডিয়ান টাকা ভুটানেও কিন্তু চালাতে পারবে, তো চাপ নেই। 2 কান্ট্রির টাকাই কিন্তু 2 জায়গায় চলে। এই এখান দিয়ে চলে এসে এখানেই রয়েছে রেজিস্ট্রেশন গেটটা, এই পাশ দিয়ে তোমাদের কিন্তু প্রবেশ করতে হবে। আর অবশেষে কিন্তু আমরা ঢুকে গেলাম ভুটানে। আমার জীবনে কিন্তু প্রথম আমি কিন্তু ইন্টারন্যাশনাল ট্যুর করছি ভুটান ভ্রমণ। এটা কিন্তু একটা আলাদাই অভিজ্ঞতা। আমরা এখন এখান থেকে যাব ফুল সিলিং, তো ফুল সিলিংয়ের ভিজিট করাবো। আর এখানে দেখো ভুটানিজ কালচারগুলোকে এখানে তুলে ধরা হয়েছে। দেখো সবাই কিন্তু যাচ্ছে। এখান থেকে আমাদের দেওয়া হলো এই কার্ডটা। এই কার্ডের মধ্যে কিন্তু তোমরা ফুল সিলিংয়ের বিভিন্ন স্পটগুলো ঘুরে নিতে পারো, অর্থাৎ 4খানা পয়েন্ট রয়েছে, 1200 টাকা পড়বে। আর 4খানা পয়েন্টের মধ্যে রয়েছে 2টো মনেস্ট্রি, একটা হ্যাঙ্গিং ব্রিজ, একটা ভিউ পয়েন্ট। এই জায়গাগুলো কিন্তু তোমরা ভালোভাবে ঘুরে নিতে পারো এই ভুটানে এসে। ভুটানে এসে কিন্তু এটিএম ফেসিলিটি রয়েছে, তোমরা কিন্তু ইন্ডিয়ান টাকা ভুটানিজ টাকাও কিন্তু এটিএম থেকে বের করে নিতে পারো। এই দেখো এরকম অল কার্ড অ্যাভেলেবেল কিন্তু এখানে রয়েছে ট্যুরিস্ট এন্ট্রি, আর এখানে রয়েছে জেনারেল এন্ট্রি। যারা ফ্রিতে ঘুরবেন ভুটান তাদের জন্য কিন্তু এখানেই তোমাদের এন্ট্রি করতে হবে এসে।
আধার কার্ড বা ভোটার কার্ড দেখিয়ে। আর এখান দিয়ে যাওয়ার জন্য কিন্তু তোমাকে পাসপোর্ট বা ভিসাও কিন্তু অ্যাপ্লাই করতে হতে পারে। ভুটান বর্ডার ভিজিট করার জন্য কি কি ফর্মালিটিস রয়েছে সেটা আমি তোমাদের বলে দিই। সবার প্রথমে গেট থেকে ঢুকেই কিন্তু তোমার আধার কার্ড বা ভোটার কার্ড চেক করবে, তো অবশ্যই তুমি দেখিয়ে নেবে। তারপর চেক করানোর পর তারপরে তুমি ভেতরে ঢুকে গেলে, ভেতরে ঢোকার পর কিন্তু তোমার ব্যাগ চেক হবে। তোমার যে কটা ব্যাগ রয়েছে সেই ব্যাগগুলো চেক করিয়ে নিলে মেশিনে। ইন্ডিয়ান মানি তুমি যদি ভুটানিজ মানিতে কনভার্ট করতে যাও, এটিএম রয়েছে, তো অবশ্যই তুমি টাকা বের করে নিতে পারো, একটা এক্সট্রা চার্জ কাটে। তো সেখান থেকে তুমি কিন্তু সরাসরি একটা নীল জায়গা রয়েছে, মানে নীল একটা এরিয়া রয়েছে, ওখানে এসে কিন্তু তুমি একদিনের জন্য ভিজিট করছো, যেটা ফ্রিতে রয়েছে। সেটা তুমি ওখানে আধার কার্ডটা দেবে, তোমার ফটো তুলবে, তারপর কিন্তু তুমি এই গেট দিয়ে বেরিয়ে যাবে। এটাই হচ্ছে তোমার প্রসেস। তারপরে এই জায়গায় চলে আসবে, এটাই কিন্তু ফুল সিলিং। ওয়েলকাম টু ভুটান। এই হচ্ছে ভুটান। আর ভুটানের আশেপাশে জায়গাগুলো তোমাদের ঘুরিয়ে দেখাবো, তো অবশ্যই কেমন লাগছে কমেন্ট করে জানাও। আর এখান থেকে তুমি ভুটানের বিভিন্ন জায়গা ঘুরতে পারো। তার জন্য কিন্তু তোমাকে 7 দিন সময় নিয়ে আসলেই কিন্তু ভুটান ভালোভাবে ঘুরে নিতে পারো। কিন্তু ভুটান কস্টলি দেশ, তো অবশ্যই তুমি কিন্তু টাইম নিয়ে আসবে, একটু মানিও কিন্তু বেশি রাখতে হবে, তাহলে কিন্তু ভুটান ভালোভাবে ঘুরতে পারবে। আর আমি তো ফুল সিলিংটা ঘুরেই কিন্তু আমি এখান থেকে বেরিয়ে বাড়ির পথে যাব। আর আজকে কিন্তু আমার ট্রেন রয়েছে হাসিমারা থেকে 4:16-তে। এটা হচ্ছে ভুটান বর্ডারের এন্ট্রি পয়েন্ট। এই হচ্ছে ভুটান শহর, সুন্দর পরিবেশ। আর মেন ব্যাপার, ভুটানে আসলে কিন্তু তুমি রাস্তাঘাট পরিষ্কার কিন্তু তোমরা দেখতে পারবে। ভুটানে কিন্তু অসংখ্য হোটেল থেকে শুরু করে আরও খাওয়ার দোকানও কিন্তু রয়েছে। দেখো পুরো সারি সারি কিন্তু হোটেল এরকম কিন্তু দেখতে পারবে। আর দূরেই কিন্তু রয়েছে পাহাড়, তো অবশ্যই এই জায়গাগুলো ঘুরতে পারো। আর এখানে মনিস্ট্রি রয়েছে, মনিস্ট্রিও কিন্তু ঘুরে নিতে পারো। ভুটান এই এন্ট্রি পয়েন্ট দিয়ে যখন বেরোবে, ভেতরে তো তোমাদের ফর্মালিটিসগুলো হবে। লাস্ট ফর্মালিটিসে কিন্তু তোমাকে বলে দেবে 24 ঘন্টার আগেই কিন্তু তোমাকে আবার এখানে কিন্তু এন্ট্রি করতে হবে, কারণ তোমাকে আবার এখান থেকে ভুটান থেকে কিন্তু ইন্ডিয়ায় চলে যেতে হবে। তো অবশ্যই একদম টাইম দেওয়া থাকবে। আর আমি ফার্স্ট টাইম আমি বলে দিয়েছি 12 ঘন্টা, অনেক কিছু জানতে পারলাম এখানে এসে। আর তাছাড়া তোমাদের বলে রাখি, এই ভুটানে তুমি যদি ধরো 7 দিন ঘুরবে বা একদিন ফুল স্টে করবে, তাহলে কিন্তু তোমাকে পার ডে কিন্তু ভুটান সরকারকে 1200 টাকা করে পার হেড দিতে হবে। এবং ভুটানের জায়গা ঘোরার জন্য কিন্তু গাইড চার্জ হচ্ছে 4000 টাকা। তারপরে তুমি কিন্তু এখানে ইন্স্যুরেন্স করতে হবে, ইন্স্যুরেন্সে 600 টাকা পড়ে। থাকা খাওয়ার জন্য কিন্তু আলাদা কিন্তু তোমার খরচা হবে। তো ইনকেস দেখা যায় অনেক টাকাই কিন্তু খরচ হবে। তো এগুলো কিন্তু তোমরা মাথায় রেখেই কিন্তু ভুটান শহর তোমরা ঘুরে নিতে পারো। আর যারা আমার মতন একদিন ঘুরতে আসছো, অবশ্যই তুমি কিন্তু এই ভুটান ঘুরে যেতে পারো। এই হচ্ছে ভুটানের রাস্তা, আর ওখান দিয়ে কিন্তু গেট রয়েছে। সেই গেট থেকে কিন্তু আমরা এই রাস্তা ধরে এখন যাচ্ছি মনিস্ট্রির দিকে। হেঁটে হেঁটেই যাচ্ছি, দেখি সামনাসামনি যদি হয় তোমাদের দেখাবো। আর আশেপাশে কিন্তু প্রচুর হোটেল রয়েছে, আর ভুটানিজ কালচারের এই জিনিসপত্রগুলো কিন্তু রয়েছে, চাইলে তুমি বাড়ির জন্য কিনে নিয়ে যেতে পারো। এই সামনে একটা মনিস্ট্রি রয়েছে, সেই মনিস্ট্রিটা তোমাদের দেখাবো। এই দেখো এখানে এই আমরা ঢুকে গেছি, এই হচ্ছে মনিস্ট্রি। আমরা এখন যেই মনিস্ট্রিতে রয়েছি, এই মনিস্ট্রির নাম শান্তপেরি মনিস্ট্রি। আর এই মনিস্ট্রিটা কিন্তু 12টার সময় বন্ধ হয়ে যায়, আবার 2টোর সময় কিন্তু খোলে। এই হচ্ছে মনিস্ট্রির স্ট্রাকচারগুলো, তো দেখেছো তিব্বতিয়ান কালচারে কিন্তু তৈরি করা হয়েছে। আর এটা হচ্ছে বেলটা রয়েছে, এটা তোমরা ঘোরাতে পারো, ওখানেও পরপর কিন্তু রয়েছে। আর এখানে কিন্তু একটা শান্ত পরিবেশ রয়েছে, কিন্তু দেখো সুন্দর হাওয়া, একদম বলার মতন নয়। আমরা একটু ভেতরে যাব, তোমাদের দেখাবো। আর এই বেলগুলো কিন্তু অনেকেই বাজায়, দেখো এগুলোকে জাস্ট তুমি সামনের দিকে ঘুরিয়ে দিতে হবে, ডান দিকে সব। এই দেখো, এটাই কিন্তু তোমরা করতে পারো, বেশ ভালোই লাগবে কিন্তু।
ভুটানের এই মনিস্ট্রির ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো। একদম ভুটান গেট থেকে বেরিয়েই মাত্র পায়ে হেঁটে 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু তুমি চলে আসতে পারো এই মনিস্ট্রির সামনে। ইন্ডিয়াতে কিন্তু নিয়ম সিট বেল্ট পরেই কিন্তু গাড়ি চালাতে হবে, নয় কিন্তু ফাইন কড়া কিন্তু ফাইন পড়বে। তো এই দেশে অর্থাৎ ভুটানে কিন্তু কারোর কোনো গাড়িতে কিন্তু সিট বেল্ট নেই। আর এখানে কিন্তু কোনো হর্ন বাজানোরও কিন্তু নিয়ম নেই, হর্ন বাজালে কিন্তু ফাইন পড়ে যায়। আর এখানকার গাড়ির নাম্বারগুলো দেখো, বিটি, বিপি, বি এরকম টাইপের কিন্তু নাম্বার হয়। আর তাছাড়া তোমাদের বলে রাখি, এই ভুটানের মধ্যে কিন্তু অ্যালকোহল কিন্তু সমস্ত দোকানেই পেয়ে যাবে, কারণ এখানে কিন্তু পারমিশন রয়েছে। ভুটান হলো সেক্স ফ্রি দেশ, আর এই জিনিসটার উপরে ভুটান সরকারের অনুমোদন দেওয়া রয়েছে। দেখো এখানে জেব্রা ক্রসিং রয়েছে, পারাপার হও যদি জেব্রা ক্রসিং থাকে এখান থেকে কিন্তু অটোমেটিক কিন্তু গাড়ি থেমে যাবে। এখানে কিন্তু কোনো সিগন্যালও কিন্তু তোমরা দেখতে পারবে না, রাস্তায় কিন্তু সিগন্যাল নেই। কলকাতার রাস্তায় গেলে কিন্তু তুমি টোটালি কিন্তু সমস্ত জায়গায় সিগন্যাল দেখতে পারবে। দেখো আমি এখান দিয়ে যাব, গাড়ি কিন্তু অটোমেটিক থেমে যাবে। দেখো দেখো অটোমেটিক কিন্তু গাড়ি থেমে যাবে। এখানে কিন্তু সিগন্যাল এরাই কিন্তু মেনটেন করে। এখানে কিন্তু মুভি হচ্ছে হিস্তা মুস্তা, এ হচ্ছে এই ভুটানের নায়ক, এটা হচ্ছে নায়িকা। তোমাদের আমি দেখাই, আমাদের কিন্তু ইন্ডিয়ান টাইম কিন্তু এখন 1:23 বাজে, ভুটানে কিন্তু এখন 1:53। তাহলে কিন্তু 30 মিনিট কিন্তু ভুটান আগিয়ে রয়েছে, আর ইন্ডিয়া কিন্তু 30 মিনিট পিছিয়ে রয়েছে। ভুটানিস এন্টারপ্রাইজ, মোমো স্টেশন, এখানে কিন্তু অনেক দোকান রয়েছে। এখানের কিন্তু বিভিন্ন জায়গাগুলো তোমাদের ঘুরিয়ে দেখাবো। এখানে রয়েছে কুমার স্টোর্স, হোটেল ম্যাকগালি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, অনেক কিন্তু দোকান বা শপ দেখতে পারবে। দেখো সমস্ত স্টোরগুলোই কিন্তু একই কালারের, হলুদ, আর বোর্ডগুলো কিন্তু হলুদ আর সবুজে কিন্তু লেখা রয়েছে। দেখো এই শপের মধ্যে কিন্তু তোমরা ডিম থেকে শুরু করে বিভিন্ন রকমের কিন্তু গ্রোসারি জিনিসগুলো পেয়ে যাবে। পালডেন এন্টারপ্রাইজে কিন্তু বুদ্ধিস্ট এই মূর্তিগুলো তোমরা দেখতে পারবে। দেখো বিভিন্ন রকমের কিন্তু এখানে তোমরা দোকান দেখতে পারবে এই ভুটান শহরে। আর একটা জিনিস দেখলাম এখন, মানে প্রতিটা জায়গায় যেই গাড়িগুলো রয়েছে গাড়িগুলো কিন্তু স্টার দিয়ে রাখা রয়েছে। দেখো এখানে রয়েছে জুতোর দোকান। এটা হচ্ছে ভুটানের সবথেকে বড় ওয়াইন শপ, ভুটান ডিউটি ফ্রি শপ হচ্ছে তোমার গেট। এই আমরা প্রবেশ করে গেছি। দেখো পুরো টোটাল কিন্তু ওয়াইন রয়েছে, তার সাথে এখানে বিভিন্ন রকমের কিন্তু তোমরা সেন্ট থেকে শুরু করে সমস্ত কিছু দেখতে পারবে। Duty free INR and full duty BC also. BC. Tax free. This is with tax. With tax. Yeah. Full With duty. tax. Yeah, Okay. local item. Every item is like that. every Price. items. Okay. ওই পাশে রয়েছে লোকাল ব্র্যান্ড ওয়াইন, আর এই পাশে কিন্তু রয়েছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড কিন্তু তোমরা ওয়াইন দেখতে পারবে। ভুটানের এই ওয়াইন শপে গিয়ে বোঝা গেল তোমরা যদি ইন্ডিয়ান সিটিজেন হও তাহলে কিন্তু ফ্রি ডিউটি, অর্থাৎ তোমরা যদি এখান থেকে অ্যালকোহল পারচেস করো তাহলে কিন্তু ট্যাক্স লাগবে না। ফুল ডিউটি অর্থাৎ ট্যাক্স দিয়েই কিন্তু ভুটানিদের জন্য অ্যালকোহল পারচেস করতে হবে। জেব্রা ক্রসিং দিয়ে কিন্তু তোমাদের পারাপার হতে হবে, আর তাছাড়া এমনি নর্মাল জায়গা দিয়ে কিন্তু পারাপার হতে পারবে না। আর এই পাশে ভুটানের পেট্রোল পাম্প রয়েছে। ভুটানের পেট্রোলের লিটার কত করে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। ভারত পেট্রোলিয়ামের এখানে গেছিলাম, এটা হচ্ছে ভুটানের পেট্রোল পাম্প। এখানে পেট্রোলের প্রাইস শুনে আমি অবাক হয়ে গেছি। আর এখানে কিন্তু 68 টাকা 50 পয়সা সামথিং লিটার। আর তোমরা যদি ডিজেল এখানে দেখো, ডিজেলের লিটার তোমরা যদি দেখতে চাও তো এখানে কিন্তু 60 টাকা ওই 58 পয়সা মতন কিন্তু রয়েছে। তো
ইন্ডিয়ার তুলনায় কিন্তু অনেক কম প্রাইসে কিন্তু ভুটানে পেট্রোল তোমরা পারচেস করতে পারো। এইগুলো হচ্ছে ভুটানিস লটারি। তো আমরা তো আজকে টোটাল একটা দেশ ঘুরে নিলাম। দেশটা পুরো টোটাল ঘুরিনি, কিছুটা অংশ জাস্ট ঘুরেছি। তো পরবর্তী টাইমে ইচ্ছা আছে ভুটান শহরটাকে পুরোই ঘুরবো এবং তোমাদের কাছে এক্সপ্লোর করব। ভুটান থেকে বেরোনোর পথে কিন্তু তোমার আবার সেই আইডি কার্ডটা লাগবে। আইডি কার্ডটা শো করেই কিন্তু তোমাকে আবার ইন্ডিয়ায় ফিরতে হবে। আমাদের মতন তোমরা যদি একদিন ভুটান ঘুরতে চাও তো অবশ্যই তোমরা কিন্তু টোটালি ফ্রিতে কিন্তু ভুটান ঘুরে নিতে পারো। তো এই পাশে রয়েছে এক্সিট, আমরা কিন্তু এখন এক্সিট করব এখান দিয়ে। যারা ভুটান থেকে প্রবেশ করছে তাদের কিন্তু ইনকোয়ারি এই সাইডে হচ্ছে, আর আমরা যখন এক্সিট করব এই সাইডে কিন্তু ইনকোয়ারি হবে। ওয়েলকাম টু ইন্ডিয়া। ভুটানকে বাই বাই করে দিলাম, এখন কিন্তু ইন্ডিয়া ভিজিট করে গেছি। তো বেশ ভালোই লাগলো এই ভুটান ঘুরে। 1 থেকে 2 ঘন্টা মতন ঘুরলাম। আর এইখানে কিন্তু রয়েছে এই ইন্ডিয়ার এই পাশে দেখো অনেক অসংখ্য দোকান রয়েছে। দেখো ইমিগ্রেশন অফিস থেকে বেরিয়েই কিন্তু এই এখানে ভাইয়ের দোকান রয়েছে। তো এই ভাইয়ের থেকে নিয়ে নিচ্ছি ভুটানি 1 টাকা, মানে ভুটানের 1 টাকা। ভুটানে আসলাম, ভুটানে এসে কিন্তু একটা কালেকশন তো নেওয়া দরকার। এখান থেকে নিয়েছি ভুটানি টাকা, এটা হচ্ছে 1 টাকার নোট। 1 টাকা দিয়ে কিন্তু আমি 1 টাকা নিয়েছি। তো এই কালেকশনটা আমার কাছে রেখে দেবো। তাহলে চলো এখান থেকে কিন্তু আমরা ফিরে যাব স্টেশনের দিকে, হাসিমারা স্টেশন। এই হচ্ছে জয়গাঁও চাঁদনি মার্কেট। কলকাতায় কিন্তু তোমরা চাঁদনি মার্কেট দেখেছো, এটা কিন্তু জয়গাঁও চাঁদনি মার্কেট। এখানে কিন্তু ফোনের সামগ্রিক জিনিসগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। দেখো পরপর দোকান কিন্তু রয়েছে। তাহলে বন্ধুরা, ভারত থেকে ভুটানে যাওয়ার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। অবশ্যই সুস্থ থাকো, ভালো থাকো, বাই বাই।